হে গাইস, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর মাংস রান্নার সহজ উপায় দেখতে পাচ্ছ আমি কীভাবে খুন্তি নাড়াচ্ছি। ওই দেখো, ওইটা সব মশলা দিয়ে আমি কষাতে লেগেছি, কারণ তার আগে আমি ভিডিওটা দিতে পারিনি তোমাদেরকে সব কিছু দেওয়ার আগে। তো আমি এটা থেকে শুরু করে দিয়েছি উনুনে। তো ওই দেখো সাইডে দেখতে পাচ্ছ ওখানে মাংস, এখানে ভাজা রাখা আলু, আর এখানে মশলা জল সব রাখা আছে। তো এই দেখো মাংসটা মশলাটা তেল ছাড়তে লেগেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি দিয়ে দেবো মাংস, মানে অনেকখানিটা নাড়া পর, কারণ সাইড থেকে তেল ছাড়ছে দেখতে পাচ্ছ। ওই দেখো, দাঁড়াও, ওই দেখো কিভাবে মশলাটা কষানো হয়ে গেছে। টমেটো দেওয়া আছে ওখানে। ওই দেখো দেখো, আর উনুনে তো একটা বাঁশ ভরা আছে, তাই আস্তে আস্তে জাল জ্বলছে। আঁকাটা সেদিনকে ঘষি ছিল না, তো তার জন্য আমি শুধু বাঁশেই রান্না করেছি। আর এবার আমি দিয়ে দেব, এখনো কষানো হয়নি আমার, কষানোটা হয়ে গেছে। এই দেখো পুরো তেল ছাড়তে লেগেছে সাইড থেকে। ওই দেখো, দেখতে পাচ্ছ কীভাবে মশলাটা কষাচ্ছি আমি। তেল সাইড থেকে দেখবে, তেল যখন ছাড়া হয়ে গেছে তখন জানবে যে মশলাটা কষানো হয়ে গেছে। ওই দেখো, আর উনুনের জাল জানতেই পারছো, উনুনের মাংস রান্নার অন্য একটা টেস্ট। ভালো করে কষাচ্ছিলাম মশলাটাকে, সাইড থেকে যেন না লেগে যায় বলে। আর একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো বলে আমি তাড়াতাড়ি করে নাড়ছিলাম ওটাকে, যেন পুড়ে না যায় বেশি করে। আর আমার এখনও মশলাটা কষানো হয়নি, কারণ ওই দেখো পুড়ে পুড়ে যাচ্ছিলো বলে আমি ভালো করে নাড়ছিলাম, কারণ আরও তেল ছাড়বে। এইবার দিয়ে দিচ্ছি মাংস, আলু ভাজা রাখা আলু। এবার ভালো করে কষাবো, মাংসটাকে ভালো করে কষাবে, দেখবে ওখান থেকেও তেল ছাড়বে। আমি ভালো করে কষাচ্ছিলাম যেন তেল ছাড়ে। আর এরকম করে রান্না করলে আলাদা একটা স্বাদ আছে মাংসর। ওই দেখো তেল ছাড়ছে দেখতে পাচ্ছ। আমি এটা দিয়ে দিয়েছি চিকেন মশলা। ওই দেখো, এটাকে চিকেন মশলা, এটা দিলে একটু স্বাদটা ভালো লাগে খেতে মাংসটা। এবার নাড়াচাড়া করব আমি। ওই দেখো, নাড়তে নাড়তেই জিনিসটা নাড়লেই তেলটা ছেড়ে যায়, তা আমিও সেটাই করছিলাম। ওই দেখো কিভাবে মাংসর কালারটাই দেখতে পাচ্ছ। এই দেখো, এই দেখো